করা যায় না জানিস। চামচের অবস্থা দেখ, মাথাটা ঢুকবে না, চামচের পেছনটা ঢুকবে। বাড়ির এটা ঘি আর বেশি নেই। এবারে কালকে সেই বাড়ি গেলাম না, তো এখন এই গায়ে অসুস্থ গায়ে ওই জন্য ঘি ফি আর তৈরি করলাম না, বুঝছিস। তোকে ঠিক এরকম করে বার করো। আজকে পুরো ডাল দিয়ে, চাল দিয়ে, পটল আলু দিয়ে বানালাম, কিন্তু সোনা কুমড়ো আমাকে দিতে দিল না। অবশ্য কুমড়ো ছিল না, আমি বললাম এটাকে বসিয়ে দিয়ে দোকানে যাব, ছেলেটা আমাকে যেতেই দিল না, বলে আমি কুমড়ো খাবো না। কুমড়ো দিলে একটু বেশি ভালো লাগতো জানিস, একটু ঘাটা ঘাটা হতো। খেয়ে দেখ, আমার মনে হয় কি ডাল চালের খাওয়াচ্ছি কি শুধু ডাল সিদ্ধ আর আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়াটাই সব থেকে ভালো। আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। দেখ, আমি বাড়ি গেছিলাম, তো তোমাদের একটা কথা শেয়ার করছি না, পেরে পারছি না। আমার বৌদি আমার জন্য ভাত রান্না করছে, সব রকম সিদ্ধ, কুমড়ো, পেঁপে, ঢেঁড়স, আলু। আমাদের বাড়িতে এত আলু, গুনে গুনে 4টে ছোট ছোট আলু সিদ্ধ দিয়েছি, 4টে। তো সোনাকেই তো মেখে দিলাম পুরো আলুটা, আর আমি নিয়েছি এইটুকু, কারণ সোনা কি দিয়ে খাবো, তো পেঁপে কুমড়ো কিচ্ছু খাবে না, ভেন্ডির মধ্যে পোকা। আচ্ছা, পটলগুলোকে সিদ্ধ দিয়েছে, পটলের ছোকলা ছাড়াইনি বন্ধুরা, কি বলবো, পটলের পুরো শুদ্ধ গোটা গোটা পটলগুলো সিদ্ধ দিয়েছে, ওগুলো কী করে খাবো। তো দিয়ে আমি পটল ফেলে দিয়েছি। পেঁপেও ওখানে ভাতগুলো হয়েছে নরম। আমার সিদ্ধ ভাত একটু শক্ত শক্তই ভালো লাগে, নরম ভাত আমার ভালো লাগে না। নরম ভাত তরকারি তো তবুও খাওয়া যায়, কিন্তু সিদ্ধ ভাত শক্ত না হলে ভালো লাগে না খেতে। তো আমার বৌদিকে দেখলাম যে পটল সিদ্ধ দিয়েছে, পটলের মুখ কোলা ছাড়াইনি।